আমরা যেখানে কাজ করতেছিলাম সেটা হচ্ছে আমরা মোটামুটি একটা ওয়েবসাইট দাঁড় করাইছি। তো এখানে হলো ছোট্ট একটা ওভারভিউ আমরা এই প্রজেক্টের উপরে একটু দিব। এখানে প্রথমে আমরা একটা index.html নামক একটা ফাইল তৈরি করছিলাম, তারপর tailwind.config.js, তারপর টেলউইন্ড কনফিগ, এটা আমরা টেলউইন্ড থেকে কপি করে নিয়ে এই যে এটা বসাইছিলাম। এটা না বসাইলে কিন্তু টেলউইন্ড কাজ করবে না, টেলউইন্ড কাজ করবে না এটা ছাড়া। আচ্ছা, এবার আমরা যে আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো ব্যবহার করছি, ইমেজেস নামক একটা ফোল্ডার খুলছি। সেই ফোল্ডারের ভিতরে আমাদের 20টা বাইকের ইমেজ ছিল, আমরা জানি। তারপরে আমরা যে কাজগুলো করছিলাম এখানেই করছি। তো আমরা একেবারে ফার্স্টেই চলে যাই। আমাদের ফার্স্টে কি আছে, এখানে এই যে টেলউইন্ড এবং ডেইজি ইউআই হচ্ছে একটা কম্পোনেন্টস লাইব্রেরি। এই যে ডেইজি ইউআই এর এই যে লিঙ্ক, এই লিঙ্ক না দিলে কিন্তু ডেইজি ইউআই কাজ করবে না। টেলউইন্ড সিএসএস এর যে লিঙ্কটা, এই লিঙ্ক এইচটিএমএল এর সাথে না করাইলে কিন্তু প্রজেক্ট কাজ করবে না। এবার আমরা আসি, আমাদের এখানে প্রথমে ছিল, আমরা কলাপস করে নিই জিনিসগুলো, তাহলে আমাদের বুঝতে সুবিধা। বডির ভিতরে প্রথমে ছিল আমাদের হেডার, তারপরে ছিল একটা সেকশন, তারপরে ছিল আরেকটা সেকশন। এই যে মোটামুটি আমাদের এ পর্যন্ত ছিল, এটাকে পাশাপাশি নিয়ে আসলাম। তো আমরা একটা একটা সেকশন খুলবো আর একটু রিক্যাপ করার চেষ্টা করব। তো আমরা হেডার সেকশনটাকে ওপেন করলাম। তো আমাদের হেডারের ভিতরে ছিল একটা ন্যাবের ভিতরে আমরা ডেইজি ইউআই থেকে একটা রেসপন্সিভ ন্যাব বার আমরা নিয়ে আসছিলাম। এখানে আমরা এই যে ডেইজি ইউআই এর নামটা চেঞ্জ করে সোহাগ বাইকার জোন ইউজ করছিলাম, আর কিছু ইউএল এর ভিতরে কিছু এলআই এর ভিতরে অ্যাঙ্করের ভিতরে যে হোম, অ্যাবাউট, ফসল, কন্ট্যাক্ট আস, এগুলো ইউজ করছিলাম। তো লাস্টে একটা বাটন ছিল। তারপরে হচ্ছে আমরা একটা ব্যানার ইউজ করছিলাম। ব্যানার আমরা ডেইজি ইউআই থেকে একটা কেরুসেলের ভিতরে যে ওখান থেকে একটা ব্যানার কপি করে নিয়ে আসছিলাম, একটা কেরুসেল আমাদের পছন্দ মতো। তারপরে আমরা আরেকটা সেকশন খুলি, এইগুলো ছিল আমাদের হেডার সেকশনের ভিতরে। তারপরের সেকশনটা আমাদের কি ছিল, তারপরের সেকশনে ছিল এই যে ওনার অফ সোহাগ বাইকার জোন, এটা জাস্ট হচ্ছে একটা ডিভ, একটা ডিবের ভিতর দুইটা ডিপ দেওয়া ছিল। এটাও আমরা ডেইজি এই ইউআই থেকে নিয়ে আসছিলাম। তো কাজগুলো আসলে এভাবে করা হয় আর কি। একটা ডিবের ভিতর দুইটা ডিপ, প্যারেন্টস ডিপটাকে ফ্লেক্স করলে তখন পাশাপাশি চলে যায়। প্রথম ডিপটাতে আমরা কিছু টেক্সট দিয়েছিলাম, পরের ডিপটাতে আমরা একটা ইমেজ ইউজ করছিলাম, ইমেজ ছিল আর কি। তারপরে সেকশনে আমরা চলে আসি, এই যে ফর সোল্ড অপশানের ভিতরে এই কাজটা আমরা বেশ সময় নিয়ে করছি। এখানে 20টা কার্ডের ইমেজ ছিল, 20টা কার্ড ছিল, সেই কার্ডের 20টা ইমেজ ছিল, 20টা বাইকের ছবি, নিশ্চয়ই মনে আছে আপনাদের যদি এর আগের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখে থাকেন। তো একটা কার্ড নিয়ে আসছি আমরা, বাকিগুলা কপি পেস্ট করে দিছি, কপি পেস্ট করে শুধু ইমেজটা চেঞ্জ করে দিছি, দিলে আমাদের কার্ডের ইমেজগুলো চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমাদের 20টা কার্ড আমরা ইউজ করছি। তো তারপরে আমরা যাই, 20টা কার্ডের পরে হচ্ছে আমাদের এখানে আরেকটা সেকশন আছে, এখানে আমরা কিছু অ্যানিমেশনের কাজ করছিলাম। এখানে নতুন একটা সেকশন নিছি, এখানে এই যে MT10 ইউজ করছি, মানে উপরের সেকশন থেকে 10 পিক্সেল নিচে ও নিয়ে আসবে, তারপরে জিনিসগুলোকে শো করবে।
এই সেকশনের ভিতরে আমরা মার্কিউ ট্যাগ ইউজ করছি, মার্কিউর ভিতরে একটা ডিভ নিছি, ডিভের ভিতরে আমরা 10টা ইমেজ নিছি, ইমেজগুলোকে আমরা ইনলাইন সিএসএস এর মাধ্যমে ওর হাইট উইডটা চেঞ্জ করে দিছি। তারপরে আমরা আরেকটা মার্কিউ নিছি। আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো, ফ্লেক্স করে দিছি, দিলে 10টা ইমেজ কিন্তু পাশাপাশি চলে আসছে এবং 10টা ইমেজ কিন্তু গায়ে গায়ে লেগে থাকবে, এই জন্য গ্যাপ 2 পিক্সেলের মতো একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের ডিস্টেন্স থাকবে। তো এই যে গ্যাপটা ক্রিয়েট করলাম, তারপরে আমরা আর এটা এই যে 10টা ইমেজ এটা কিন্তু বাই ডিফল্ট ডান দিক থেকে বাম দিকে আসবে, যেহেতু কোনো ডিরেকশন আমরা দেইনি। পরের মার্কিউতে আমরা একই কাজ করছি, আর অন্য 10টা ইমেজ নিয়ে আসছি, নিয়ে আসার পর শুধু মার্কিউয়ের ভিতরে আমরা ডিরেকশনটা চেঞ্জ করছি, যে ডিরেকশন রাইট, যখন রাইট দিছি তখন কিন্তু বাম দিক থেকে ইমেজগুলো অ্যানিমেশন হয়ে যাচ্ছে ডান দিকে। তো আমরা এখানে একটা ক্রসিং দেখতে পাচ্ছি, যেমন আমরা যদি একটু ভিএস কোডে যাই, ভিএস কোড থেকে আমরা লাইভ সার্ভারটা ওপেন করলাম, লাইভ সার্ভার ওপেন করার পরে এই যে আমাদের ওয়েবসাইটটা ওপেন হলো। এই যে জিনিসটা বলতেছিলাম, প্রথম যে মার্কিউ ট্যাগের ভিতরে আমরা 10টা ইমেজ ইউজ করছি, সেই 10টা ইমেজ কিন্তু বাই ডিফল্ট ডান দিক থেকে বাম দিকে আসতেছে। তারপরে আরেকটা মার্কিউ ট্যাগের ভিতরে যখন আমরা অন্য 10টা ইমেজ নিয়ে আসছি এবং মার্কিউয়ের ডিরেকশনটা শুধু আমরা চেঞ্জ করে দিছি, এটাকে ডিরেকশন রাইট করে দিছি, দিলে বাম থেকে ডান দিকে অ্যানিমেশন হয়ে চলে যাচ্ছে। আর নিচেই সিম্পল ফুটার ছিল, এর ভিতরে আপনার ইচ্ছা খুশি মতো আপনার যা মনে চায় আপনি সেই ধরনের কাজ করতে পারেন। তো মোটামুটি আমরা একটা বেসিক ওয়েবসাইট যে স্ট্রাকচার এটা দাঁড় করাইছি। এরপরে আমরা আরও সুন্দর সুন্দর প্রজেক্ট করব এবং সেই ভিডিওগুলো আমি ইনশাল্লাহ নিয়মিত আমি আমার পার্সোনাল ফেসবুক পেজে আমি আপলোড করে দিব, বা আমার ইউটিউব চ্যানেলও আছে সেখানেও আমি আপলোড করে দিব। তো সেটা হচ্ছে, আমার ফেসবুক পেজটা হলো সোহাগ ওয়েব ডেভেলপমেন্ট স্টুডিও, আর ইউটিউব চ্যানেলটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট স্টুডিও বাই সোহাগ। এটা লিখে সার্চ দিলেই চলে আসবে, আপনারা সরাসরি ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারেন বা ফেসবুক পেজে এটাও দেখতে পারেন। একই ভিডিও আমি আসলে আপলোড দেওয়া হয় রেগুলারই। ভালো থাকবেন সবাই, এই ভিডিওটা এ পর্যন্তই।